আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সূর্যের জন্ম হয়েছে, কিভাবে সূর্য আমাদের পৃথিবীতে জীবন দিয়েছে এবং ভবিষ্যতে কিভাবে এই একই সূর্য আমাদেরকে ধ্বংস করে ফেলবে। সূর্যের বিস্ময়কর জীবনচক্রের এক অনন্য সফর শুরু করতে চলেছি। ভিডিওটি পুরো দেখুন, অনেক চমকপ্রদ তথ্য আপনাদের জন্য অপেক্ষা করছে। বিলিয়ন বছরের মধ্যে আমাদের সূর্য এতটাই ভয়ঙ্করভাবে উত্তপ্ত হবে যে পুরো মিল্কি ওয়ে ছায়াপথে প্রাণ মুছে যেতে পারে। কিন্তু ঠিক একই সাথে সূর্যের শক্তি আমাদের প্লাটো বা শনির চাঁদগুলোতে বসবাসের সুযোগ এনে দিতে পারে। কিভাবে সূর্য একসাথে এতটা দয়ালু আবার ধ্বংসাত্মক। প্রায় 4.6 বিলিয়ন বছর আগে পুরনো তারাদের বিস্ফোরণের পরে ছড়িয়ে পড়া ধুলো ও গ্যাসের মেঘ থেকে জন্ম নেয়া আমাদের সৌরজগৎ। এই গ্যাসীয় মেঘ গ্র্যাভিটির টানে সংকুচিত হতে থাকে এবং কেন্দ্রের দিকে ঘূর্ণায়মান হয়ে ওঠে। এটি ঘন কেন্দ্র গঠিত হয়, যেটা ছিল সূর্যের শিশুকাল, এক প্লুটো স্টার। প্রথম 10 মিলিয়ন বছরের মধ্যে বৃহস্পতি, শনি, ইউরেনাস আর নেপচুনের মতো গ্যাস দৈত্যরা তৈরি হয়। 50 মিলিয়ন বছর পরে কেন্দ্রে এত বেশি তাপ ও চাপ জমে ওঠে যে নিউক্লিয়ার ফিউশন শুরু হয়। হাইড্রোজেন পরমাণু মিলিত হয়ে হিলিয়াম তৈরি করে, জন্ম নেয় আমাদের সূর্য। আজকের দিনে সূর্য প্রতি সেকেন্ডে 603 বিলিয়ন কেজি গ্যাস পোড়াচ্ছে। তার কেন্দ্রের তাপমাত্রায় প্রায় 15 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। আর তার শক্তি এতই বিশাল যে মাত্র 1 সেকেন্ডের শক্তি দিয়ে পৃথিবীর সব বাড়ি 8 লাখ বছর চলতে পারে। কি অবাক হচ্ছেন না তো? কিন্তু সূর্য কেন বিস্ফোরণ হয় না আপনি কি জানেন? কারণ এটা এক অবিচ্ছিন্ন ভারসাম্য বজায় রাখে, গ্র্যাভিটির ভিতর থেকে টানে আর ফিউশন শক্তি বাইরে ঠেলে দেয়। এই দুই শক্তির টানাটানির ফলে স্থিতিশীল থাকে। সময়ের সাথে সূর্যের উজ্জ্বলতা বাড়ার ধীরে ধীরে সূর্য আরও উজ্জ্বল হচ্ছে। প্রতি 100 মিলিয়ন বছরের উজ্জ্বলতা 1% করে বাড়ে। ভবিষ্যতে এই অতিরিক্ত তাপ পৃথিবীর কার্বন ডাই অক্সাইড কমিয়ে দেবে, ফলে গাছপালা মারা যাবে, প্রাণী জগৎ শেষ হবে। আরো কয়েকশো মিলিয়ন বছরের মধ্যে পৃথিবী একটা বিশাল তন্দ্রাচ্ছন্ন উনুনে পরিণত হবে। সমুদ্রগুলো বাষ্প হয়ে যাবে, পৃথিবী হবে একটা নিষ্প্রাণ শুষ্ক পাথর। 4.8 বিলিয়ন বছর পরে সূর্য একটি লাল দৈত্যে পরিণত হবে। তখন এটি মার্কারি ও ভেনাসকে গ্রাস করতে পারে। সম্ভবত পৃথিবী ও সূর্য 2300 গুণ বেশি উজ্জ্বল হবে। পৃথিবীর অবশিষ্ট অংশ গলে যাবে অথবা সম্পূর্ণভাবে বিলীন হবে। তবে শনির চাঁদ, টাইটান বা প্লুটোর মতো দূরবর্তী স্থানগুলো তখন উষ্ণ হয়ে উঠতে পারে, যেখানে জীবন জন্মানোর সুযোগ তৈরি হতে পারে। শেষ দিকে সূর্য হবে একটি সাদা বামন তারা। এটি পৃথিবীর আকারের হবে, কিন্তু হবে অসম্ভব ঘন। চারপাশে এক অপরূপ প্ল্যানেটারি নেবুলা ছড়িয়ে দেবে। কয়েক বিলিয়ন বছর পরে সূর্য নিঃশেষ হয়ে একেবারে অন্ধকার হয়ে যাবে। এভাবেই যে সূর্য আমাদের জীবন দিয়েছে, সেই সূর্য একদিন আমাদের ধ্বংস করবে। কিন্তু ততদিন পর্যন্ত আমরা এই বিস্ময়কর তারার আলোয় জীবন উদযাপন করে যেতে পারি। পরিশেষে এতটুকুই বলতে চাই, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে কমেন্টস করুন এবং কোন ধরনের ভিডিও আপনাদের ভালো লাগে সেটি কমেন্টসে জানান। আমরা চেষ্টা করব ইনশাল্লাহ সেই অনুযায়ী ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।